নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ডিমের ঝোল রান্না করব। ডিমগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছি আগেই। এবার কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে ডিমগুলি ভেজে নেব। লাল করে ভেজে তারপর ডিমগুলি নামিয়ে নেব। এবার কড়াইতে আবার তেল দিয়ে এখানে আমি আলু আর ক্যাপসিকাম টমেটো দিয়ে রান্না করব। তো আলু এখানে এভাবে কেটেছি, আমি বেশি সরুও করিনি আবার বেশি মোটাও করিনি, এরকম করে কেটে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। হালকা করে ভেজে তারপর আলুগুলি নামিয়ে নেব। এবার ডিমের ঝোল রান্নার জন্য আমি এখানে ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। এবার আমি এখানে ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে এলাচ দারচিনি দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি হালকা করে ভেজে নেব। এবার মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আমি এখানে একটা বাটিতে মশলা তৈরি করে রাখবো। এখানে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সঙ্গে হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি। সবগুলি মশলা একসঙ্গে মেখে নেব। এবার কড়াইতে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে হালকা করে ভেজে নেব। সামান্য একটু জল দেব, না হলে পুড়ে যাবে। দিয়ে এবার বাকি মশলাগুলি সবগুলি দিয়ে দেব। রান্নায় আমি কম তেল ব্যবহার করেছি। সব মশলা দিয়ে এবার ভালো করে নাড়া দিয়ে দিলাম। 4 থেকে 5 মিনিটের মতো মশলাটা রাখবো, রেখে ভালো করে ভেজে নেব। টমেটো আর ক্যাপসিকাম যখন একটু নরম হবে তখন এখানে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলা সহ মিশিয়ে রেখে দেব। জল দেব পরে। এবার জল দিয়ে দেব, গরম জল দিলে ভালো হয়। জল দিয়ে তারপর এখানে রান্নাটা হতে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। আলুগুলি সিদ্ধ হতে হবে। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। আলুগুলি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর এখানে ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে খেতে খুব ভালো লাগে। ধনেপাতা দিয়ে তারপর দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা। এবার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। আমিও এই রেসিপিটা বাড়িতে প্রথম করেছি, খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর খেয়ে দেখবেন কেমন হয়েছে। নমস্কার, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও অন্য কোনো দিন একটি রেসিপি নিয়ে আসবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। নমস্কার।